2023 শেষ, 2024 শুরু। তো নতুন বছরে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও ভালো আছি। আমার আর বাবির দুদিনের ছুটি ছিল, তো সেই জন্য আমরা ভাবলাম যে কোথা থেকে ঘুরে আসি। কোথায় আর যাব বলো, তোমাদের দাদাভাই এই মুহূর্তে আমাদেরকে আর কোথাও নিয়ে যাবে না। তো আমরা ভাবলাম যে চলো আমরা একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি, অর্থাৎ মানে আমার মায়ের কাছ থেকে ঘুরে আসি। তাই জন্য 2 দিন চলে গেছিলাম মায়ের বাড়িতে। দেখলে আমরা ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে নিলাম। তো ওই বাড়িতে গিয়ে আমরা দুজনে মিলে কি কি করি সেটাই তোমরা আমার ব্লগে দেখতে পারবে। তো একটা ব্লগের মধ্যেই সবটা কমপ্লিট করা যায়নি বলে তো এটার পরের পার্টটাও তোমরা দেখতে পাবে। তো আমি আর বাবি ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, নিয়ে একটু ভিডিও করছি। তো বাবি না আমার ভিডিও করতে করতে ওর মুখস্থ হয়ে গেছে যে আমি কি বলি না বলি। তো মানে নিউ ইয়ারে তোমরা কেমন আছো আর কে কোথায় গেলে না গেলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর তন্তুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তন্তুস ব্লগের পক্ষ থেকে মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার। তো দেখতেই পাচ্ছ এবার বাবিও না বসে বসে কি করবে, মানে আমার সাথে ভিডিও করছে আর আমার ফোনটাও মাঝে মাঝে ধরে দিচ্ছে। তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আমরা একটু সকালবেলা চা খেয়ে ছাদে চলে গেছিলাম। এটা আমার বাপের বাড়ির ছাদ। তো এই ছাদের মাঝখানে দিয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্টিশান। তো এর উপর দিয়ে বাবি একটু হাঁটাচলা করছিল। এদিকে মায়ের শাড়ি টাড়িগুলোও আমি সকালবেলা এসে মেলে দিয়েছিলাম। আর সেদিনকে না সূর্যটাও বেশ, আকাশটাও পরিষ্কার ছিল। আর চারিদিকে দেখো কত সবুজ আর সবুজ। আমার এখানে তো অত বেশি সবুজ দেখা যায় না, তো ওখানে গেলেই আমি এই সবুজগুলো দেখতে পাই। আর সবার বাড়ির ছাদেও দেখা যায়। আর বাবি না ওই বাড়িতে গেলেই ছাদের কলটা না এরকম খুলে দেবে, দিয়ে ও কি যে মজা পায় জানি না। আর আমি ওর পিছন পিছন গিয়ে কলটা বন্ধ করে দিয়েছি। দেখো সবার বাড়ির ছাদ দেখা যাচ্ছে, মানে এত ভালো লাগে না। আর এই শীতের সকালে ছাদের মধ্যে এরকম রোদ পোহাতে কি না ভালো লাগে। আমার বাড়িতে তো আর এই সব করার উপায় নেই। তো মায়ের ওখানে গিয়েই আমি এগুলো করতে পারি। আর এখানে গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, কিন্তু গাছগুলো পরিচর্যা করার অনেক অভাব ছিল, কারণ মা অনেক দিনই বাড়ি ছিল না, যার জন্য গাছগুলোর এরকম অবস্থা হয়েছে। তাও জল দিয়ে এখন কিছুটা ঠিক আছে। আর বাবি একবার ছাদের ওই পাশটা একবার এই পাশটা যাচ্ছিল। এদের ছাদটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে। তো ফুলগুলো দেখে না এত ভালো লাগছিল, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর বাবি দেখো এই ফোনটা নিয়ে হট করে ছাদে চলে এসেছে, এসে কাকে না কাকে ফোন করছে। তো আমি ওকে দেওয়ার জন্য বলছিলাম, এই যে আমি একটু একটু বসে বসে ভিডিও বানাচ্ছিলাম, এবার ও আমার সাথে আসছিল। তো আমরা না ওই বাড়িতে গেলে টুকটাক মানে ঘরে থেকেই না মোটামুটি ভালোই মজা করি। বেশ একটা আমার বাড়ি থেকে এটা ওই বাড়িটা একটা অন্যরকম পরিবেশ। তো মানে খুবই ভালো লাগে। আর সকালবেলা কাজ করার, রান্না বান্না বা অন্যান্য ঘরের কাজ করারও কোনো ব্যাপার থাকে না। তো যখন খুশি ওঠো, একটা বিন্দাস লাইফ। কিন্তু এই লাইফটা তো আর বেশি দিন কাটানো যায় না। আমরা তো ছিলাম 2 দিনের জন্য, তো 2 দিনেই থেকেছিলাম। ও আরেক জায়গায় গেছিলাম, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। আর ও তোমাদেরকে দেখাচ্ছে যে এই দেখো আমার মানে দিদুনের বাড়ি, এখানে এটা আছে, ওইখানে ওইটা আছে। তো মায়ের জামা কাপড় মেলে না আমিও একটু রোদ পোহাচ্ছিলাম। তো রোদটা না খুব তীক্ষ্ণ আসছিল, গায়ে খুব লাগছিল। মানে মানে সূর্যটা এত উঠেছিল, এত জোর মানে আলোটা ছিল, কি বলবো। এদিকে আবার ঘরে ঢুকলে ঠান্ডা লাগছে। এদিকে দেখো আমার মায়ের কত কাজ করে দেয় বাবি, মানে ছাদটাকে ঝাড় দিয়ে দিচ্ছে। তো ছাদ ঝাড় দিচ্ছে, আর আমার মা মানে গোছানো জিনিসগুলো কি করে অগোছালো করতে হয় সেটা ও করে। মানে কি আর করবে বলো, বাচ্চা মানুষ, ওর তো কিছু তো একটা করা চায়। তো ও এই ইটগুলো নিয়ে না মানে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখছিল, রেখে কিছু একটা বানাবার চেষ্টা করছিল, কিন্তু কি বানানোর চেষ্টা করছিল সেটা আমি বুঝতে পারছিলাম না। তো ও নিয়ে নিয়ে বানাচ্ছিল, খেলছিল, আর আমি এক সাইডে বসেছিলাম। ঝাটপাট দেওয়ার পর ঝাঁটাটা এখানেই রেখে দিয়েছিল। ওইদিকে দেখো ওই যে ইটগুলো পরপর সাজিয়ে কিছু একটা বানিয়েছে। যাই হোক, কিছু তো একটা মানে মানে এক জায়গা থেকে জায়গা পরিবর্তন। আর এখন তো বলো আমরা বাচ্চারা তো কেউ কারোর সাথে খেলা করাটাই বন্ধ হয়ে গেছে। আমি আমি যদি চাই আমার বাচ্চা অন্য কারোর সাথে মিশুক, এ করুক বা খেলাধুলো করুক, অন্যরা তো সেটা চায় না। আর দেখো আমার মার শাড়িটা হচ্ছে মানে হাত মোছার জিনিস,
মানে আমার মা যেখানে যে কাজগুলো করছে আর আমার মায়ের শাড়িতে গিয়ে হাতটা মুছে দিয়ে আসছে। তো বলো আমরাও ছোটোবেলায় এরকমই করতাম না, মায়ের শাড়িতে গিয়ে কোথায় মায়ের মানে জামা কাপড়ে গিয়ে হাত টাতগুলো মোছা। তো ও সেটাই করছিল, আমার খুব ভালো লাগছিল আর আমার পুরনো কিছু স্মৃতিও মনে পড়ছিল। এই বাড়িতে থেকেই দেখো আমার বড় হওয়া, মানে বেড়ে ওঠা, আমার কাছের মানুষগুলো কে ছেড়ে আবার মানে এই বাড়িকে ছেড়ে আবার অন্য জায়গায় চলে যেতে হয়। তো মেয়েদের সত্যি কোনো বাড়ি কেন বলো তো, নিজের জায়গা ছেড়ে নিজের মানুষগুলোকে ছেড়ে অন্য একটা বাড়িতে যেতে হয়, অন্য একটা মানে অন্য মানুষগুলোকে নিজের বলে মনে করতে হয়। তার থেকে 19 থেকে 20 হলেই কোনো মানে হয়েছে। এই দেখো সকালবেলা আমার ওই বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট, অনেক দিন পর না সকালবেলা ভাত খাচ্ছি। ভাতটা কি ছিল জানো, সবজি ডাল আর পাশে ওটা দেখছো ওটা আলু ভাজা, তোমার পোস্ত দিয়ে, আর ওইটা ছিল কচু বাটা। কচু বাটা ইজ মাই ফেভারিট একটা ডিশ। তো সেটা আমি মায়ের ওখানে গিয়ে খেতে পেরেছি। এদিকে তারপরে দেখো মাছের ঝোল রান্না হচ্ছে, আমরা দুপুরবেলা মাছ খেয়ে নিয়েছি। আমার মায়ের রান্নাঘরটা তো তোমরা আগেই দেখেছো, আমাদের রান্নাঘরটা ছোট। তো এইটা হচ্ছে মায়ের রান্নাঘরের পাশে জালনা, জালনার ওই পাশে ওই মানে তোমরা যে ছাদটা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু অনেক গাছপালা আছে, তাই মায়ের রান্নাঘরে থেকে না রান্না করতে করতে অনেক কিছু দেখা যায়। তো আমাদের সকালে টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর একটা কমলা লেবু নিয়েছিলাম, কমলা লেবু নিয়ে মানে খেতে ইচ্ছা হচ্ছিল। তা আমি আর বাবি না কমলা লেবু নিয়েছি, এটা বাবিরটা বাবি ছাড়িয়েছে। এবার আমরা ছাদে চলে গেছিলাম, গিয়ে বাবি আমাকে কমলা লেবু ছাড়িয়ে দিয়েছে, বলছে মাম্মাম দাঁড়াও আমি তোমাকে কমলা লেবু ছাড়িয়ে দিচ্ছি। দেখো ওর ছোট হাতটা দিয়েও আমাকে কি সুন্দর কমলা লেবু ছাড়িয়ে দিচ্ছে। এটা বলো একটা আলাদাই প্রাপ্তি, তাই না? মানে বাচ্চার কাছ থেকে এইটা পাওয়া মানে আমার কাছে তো বিশাল ব্যাপার। হয়তো এটা খুব সামান্য জিনিস তোমাদের মনে হবে, কিন্তু আমার কাছে না এটা অনেকটাই বড়। আমার খুব ভালো লাগছিল আমাকে যখন কমলা লেবুটা ছাড়িয়ে দিচ্ছিল, তাই একটুখানি বললাম দাঁড়াও বাবা একটু ভিডিও করি। তো ও মাঝে মাঝে আমার সাথে ভিডিও করতে চায় না, আবার মাঝে মাঝে আনন্দ পায়। ও আমাকে না অনেক হেল্প করে জানো তো কাজে। আর আমার ভাই ওকে এইগুলো দিয়েছিল, এইগুলো বলল যে এইগুলো নাও তুমি খাবে। তো ওকে এগুলো দিয়েছিল, তো সেগুলো তোমাদের দেখালাম, একটা চিপস আর একটা কেক আর একটা ডেয়ারি মিল্ক। তো এগুলো দিয়েছিল। এবার দেখো মা রাত্রিবেলা কী করলো, মার না ঠান্ডা লাগছিলো অথচ গায়ে কিছু পড়েনি, মাথায় এরকম ঘোমটা দিয়েই দাঁড়িয়েছিল। আর এই দেখো মা লুচি ভাজছে, গরম গরম লুচি ভাজা আর আলুর তরকারি খেয়ে আজ এই দিনে মানে সেই দিনটা আমাদের কেটেছিল। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছিল অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর মানে তোমরা আমার ভিডিওটাকে অবশ্যই ফলো করবে। এটা আমার মাকে তো তোমরা আগে অনেকবারই দেখেছো, আর এই ভিডিওতেই দেখলে। আর দেখেছো আমার মা কতগুলো লুচি ভেজেছে। তো দেখছো এইটা আমাদের রাতের ডিনার। এইভাবে খেয়ে আমাদের প্রথম দিনটা কাটলো, আর দ্বিতীয় দিনটা কেমন কাটলো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চোখ রাখো আমার নেক্সট ব্লগে। ততক্ষণে শুভরাত্রি, টাটা, বাই বাই।